এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণ মানে অফিস হয়েছে 5টা। ফাইলপত্র গোছাইতে তো একটু সময় লাগে নাকি? তাই বলে পুরো 1 ঘন্টা? কি ব্যাপার, অন্যদিন তো আমাকে সময়ের কথা জিজ্ঞেস করো না, আজকে ওটা সময়ের কথা বলছো কেন? ও আচ্ছা, আমি তো আজকে বেতন পেয়েছি, সেই বেতনের টাকার জন্য। তোমার কি মনে হয় আমি ছোট লোক তোমার ওই 2 টাকার বেতনের জন্য বসে থাকি? আমার এই 2 টাকার বেতনে সংসার চলে, তোমার পার্লার বিলাসজাত জীবন এই টাকাতেই ব্যয় হয়। কোটা দিয়ে দিলে? শোনো, তোমার উচিত ছিল গ্রামের ফকিন্নি বিয়ে করা, যাকে বছরে 2টা শাড়ি কিনে দিলেই খুশি থাকতো। বিয়ে করেছো শহরের আধুনিক মেয়ে, তাকে ভরণ পোষণ দিতে হবে না? শহরে আধুনিক মেয়েকে বিয়ে করা মানে যে হাতি পোষার সমান, এটা তো বুঝতে পারিনি। যাই হোক, নাও এখানে বেতনের টাকা আছে, তোমার ইচ্ছে মতো খরচ করো। এখানে টাকা কম আছে, বাকি টাকা কোথায়? বাকি টাকা মানে মাত্র 1000 টাকা কম আছে। 1000 টাকা মাত্র? এই 1 ঘন্টার মধ্যে 1000 টাকা কি করেছো শুনি? কই যাস মুখ লুকায়া? কি হয়েছে তোর যে মুখ দেখানোর মতো অবস্থা নাই বন্ধু? সাইডাতে শয়তান মামা, সাইডাতে বাড়িতে যেতে হবে, ঝামেলা আছে। তোর বাসায় কি এমন ঝামেলা আছে বন্ধুরে 1 মিনিট সময় দিতে পারবি না? আর বলিস না ভাই, জীবন আর জীবন নাই। বিয়া করে জীবনটা আমার জেলখানা হয়ে গেছে। আগে তাহলে বিয়া না করে জেলখানায় দিয়ে বয়ে থাকতাম। সুন্দর তো, তোর একটা বুদ্ধি দেই, সব ঠিক হয়ে যাবে। তোর বুদ্ধি তোর কাছে রেখে আমারে যাইতে দে, তাহলে আমার ঝামেলা আরো বাড়বে। আমার বুদ্ধি না শুনে তুই আজকে এই বিপদে আসিস। যাই হোক, 500 টাকা দে, হাত খালি। 500 টাকা? আমি তোর 500 টাকা কেন দেবো? আমি তো তোর কাছ থেকে কোনো বুদ্ধি নেই। আরে মতিন না, বন্ধু বন্ধুরে বুদ্ধি দিলে কি টাকা নাই নাকি? টাকা চাইছে আমার, হাত খালি তাই। আমি জানি তোর ঠান্ডা, আমার বেতন পাওয়ার সময় হলে তোর যত নাটক শুরু হয়। বন্ধু, আমাকে মধ্যে তুই সবার আগে চাকরি করস, সবার আগে বিয়াটাও করছিস, তাইলে বেকার বন্ধুদের একটু সাহায্য করা তো তোর দায়িত্বের মধ্যে পড়ে বন্ধু। সবার আগে চাকরি আমি পেয়েছি, সবার আগে আমিই বিয়ে করছি, এর লেগে সবার আগে বরবাদ হয়েছি আমি। এই ধর, আর আমার লোক দুটো খাইতে দিই। ঠিক আছে বন্ধু, এই 500 টাকা শেষ হওয়ার আগ পর্যন্ত আর তোমার সামনে মুখ দেখাইতে আসবো না। তোমার মতন এরকম হাতেমতেই বন্ধু থাকলে বাকি সব বন্ধুই বেকার থাকবে। আর বাকি 500 টাকা কি করেছো? আর 500, ও হ্যাঁ, একটা হেডফোন কিনেছি। তুমি তো সিরিয়াল দেখতে বসলে আমি নাটক সিনেমা কোনো কিছুরই শব্দ পাই না, তাই হেডফোনটা দিয়ে আমি সিনেমা নাটক যা ইচ্ছে তাই দেখবো। যত সমস্যা আমাকে নিয়ে। কই দেখি কি হেডফোন কিনেছো 500 টাকা দিয়ে? পথে মন্টু কেড়ে নিয়ে গেছে। এই মন্টু আবার? এক থাপ্পড় তো করে। মতু ভাই রাগ করো কেন? একটু মজা করলাম। এই মতু ভাই কি রে, তুই আমার নাম জানোস না? ফাজিল কোথাকার। সরি ভাই, সবাই আদর করে মতিন রে মতু বলে ডাকে, তাই আমিও। তুই কি আমার বড় ভাই, তুই আমার আদর করে ডাকোস? আদর করে কারা? বলদ কোথাকার। হইছে হইছে, পারো তুই ছোট ভাইয়ের সাথে, ভাবির সামনে তো করো মেও না। একটা লাথি দেবা কেমন নাক বরাবর, যা সামনে থেকে। মতিন ভাই তুমি আমার মারবা? মারো, একটা না কয়েকটা লাথি মারো, তবু তুমি আগের ভাবে ফিরে আসো। মতিন ভাই কেমন টাইগার ব্র্যান্ডের মানুষ ছিলা, বিয়ের পর পলকের মধ্যেই বিলাই হয়ে গেছে। ভাই কেমনে হইলো এমন? একটা সময় তোমার সাহসে আমরা চলতাম, আর তুমি এমন একটা সামান্য শব্দই ভয় পাও। তুই যাবি এখান থেকে, নাকি মারবো? ঠিক আছে গেলাম, আর আসবো না। মন্টু, এই ফোনটা নিস না ভাই, মাত্র কিনে আনছি। রাইতে তোর ভাবি সিরিয়াল দেখছি, আমি একটু নাটক সিনেমা দেখতে চাইলে খালি চিল্লাই। তুই এমন করস কেন? আমার দুঃখ বুঝোস না? আরে ছাড়ো, আরে ছাড়ো, বেশ লাগছে তো, ছাড়ো ছাড়ো, আমি দিতেছি। এই মন্টু, ওদের জ্বালাই শহরেই থাকুন না আমি। এই মন্টু ফন্টু নাম তো কোনোদিন শুনিনি। আমি যাদের চিনি সবাইকে তুমি চেনো না? মানে এই 30 বছরে যত মানুষ আমার জীবনে এসেছে তাদের কয়জনকে তুমি চেনো? আমার সবাইকে চেনার দরকার নেই, আমার তাদেরই চেনা দরকার যারা তোমার কাছ থেকে হাত খরচ নেয় আর হেডফোন ছিনিয়ে নেয়। আমার আর ভালো লাগতেছে না, মনে হয় প্রত্যেকদিন অফিস থেকে বাসায় নয় আমি জেলে আসি। তাই নাকি? হ্যাঁ, আর তোমাকে বউ নয় জেলার মনে হয়। প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমাকে দিতে হয়। তো দিবে না? তুমি বাইরে কোথায় কি করো, কোথায় টাকা পয়সা খরচ করো, এটার হিসাব তুমি আমাকে দিবে না? রোজগার করি আমি, মাসে 50,000 টাকা বেতন পেয়ে তোমার হাতে তুলে দিই।
তারপর সারা মাস ভিক্ষুকের মতো আমার হাত খরচের টাকা চেয়ে নিতে হয় তোমার কাছ থেকে। তোমার কাছ থেকে টাকা চাইতে হবে এই ভেবে আমি অফিস থেকে বাসায় হেঁটে আসি প্রতিদিন। ক্ষুধা লাগলে 1 টাকার খাবার কিনে খাই না, তোমার কাছ থেকে টাকা চাইতে হবে এই ভয়ে। আর আমারে বলে বাইরে খরচ করে। তাহলে বিয়ে করছো কেন? বিয়ে না করলে তো কৈফিয়ত দিতে হতো না। হেডফোনটা লাগাও সম্পা, আমার কালকে সকালে অফিস আছে, আমাকে ঘুমাতে হবে। এত সকালে কে ঘুমায়? শহরে হাঁস মুরগিও তো এখনো ঘুমায়নি। তোমার তো আমাকে সহ্যই হয় না। তুমি কি চাও আমি বাসা থেকে চলে যাই? আর আমার কি সহ্য হয় তোমার? আমার নিজের রোজগারের টাকা আমার বেকার বন্ধুকে দিতে পারি না, একটা হেডফোন আমার ছোট ভাইকে দিতে পারি না, জীবনটাকে তেজপাতা বানায় ফেলছো তুমি। এই জন্যই তো তোমার ছোট ভাই বন্ধুর কাছে তুমি আমাকে ছোট করে আসো। কে বললো তোমাকে আমি ওদের কাছে তোমার নামে বদনাম করছি? এই যে তোমার ছোট ভাই থেকে হেডফোন, তোমার বন্ধুর কাছ থেকে 500 টাকা ফেরত দিতে গিয়ে বলো নাই এগুলো ফেরত দে, নয়তো আমার বউ আমার রক্ত চুষে খাবে, আমার বউ একটা ডাইনি। শোনো, আমি সবই জানি, তুমি বাইরের মানুষের কাছে আমাকে ছোট করে বেড়াও, আমার নামে বদনাম করে বেড়াও। হ্যাঁ বলেছি, কারণ তুমি সবার কাছে আমাকে এত ছোট মনের বানিয়ে রেখেছো, আমি বলতে বাধ্য হয়েছি। শম্পা, 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 কি হয়েছে তোমার? সকাল সকাল তো চিল্লাচিল্লি করতেছো কেন? দেখলা আমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আমি শুকনো রুটি খেতে পারি না, একটা ডিম ভেজে দিতে কি তোমার ইজ্জত চলে যেত? শোনো, আমি তোমার বাসার কাজের বউ না, যা লাগবে নিজে করে নিও। সারাদিন কি করো তুমি? না মানে বলতেছে আমি তো অফিসে কাজ করি, আর তুমি বাড়িতে বসে বসে আমার টাকায় বিলাসিতা করো। যে স্বামীর টাকায় তুমি বিলাসিতা করো, সে স্বামীর জন্য খাবার তৈরি করে দিতে তোমার ইচ্ছে করে না? ওরে আমার স্বামী রে, শোনো, তোমার মতন এই চাকরি চাইলে আমি 2-4টা করতে পারি। আমি কোনো মূর্খ ফকিনি ফ্যামিলির মেয়ে না। তাহলে করো না, নিজে টাকা কামাই করে যা খুশি তাই করো, আমার টাকায় বাহাদুরি করা বন্ধ করো। শোনো, আমি যদি নিজের টাকা দিয়ে বিলাসিতা করতে যাই, তাহলে তোমার মতন একটা ছোট লোক ফকিনির সাথে সংসার করতে যাব কেন? তুমি চাইলে সংসার ছেড়ে চলে যেতে পারো, আমি না করবো। এখন না করবে কেন? স্বাদ মিটে গেছে, শহরে সুন্দরী মেয়ের সাথে বিয়ে হয়েছে, সংসার হয়েছে, আর কি লাগে তোমার মতন এক গ্রাম্য খ্যাতমার্কা একটা ছেলের জীবনে? আমি তোকে এত সহজে ছাড়বো না, তোকে পথে বসাবো, তারপর তোকে ছাড়বো। বিয়ে করে বউ ছাড়া এত সোজা না। যত কঠিনই হোক না কেন, তোমাকে আমি আমার জীবন থেকে বের করবই। কি তালাক দিবে? ভেবে দেখো। সবই তো শুনলেন ভাবি। কি বললেন ভাবি আপনি? আপনাকে তালাক দিবে? ও জানে তালাক কি? ভাবি আপনি কোনো টেনশন করেন না, আমি আপনার পাশে আছি। ওনাকে জেলের ভাত খাওয়ায় ছাড়বো। বেটা স্বাদ মিটে গেছে তাই তালাক দিয়ে দিবে, তাই না? শুধু জেল? আমি ওকে জানে মেরে ফেলবো। আমার লাইফটা নষ্ট করে এখন আমাকে ডিভোর্স দিবে। আমি এত সহজে ছাড়বো না। ভাবি আপনি কোনো টেনশন করেন না, আমার এক পরিচিত উকিল আছে, ওনার কাছে আপনাকে নিয়ে যাব, উনি আপনাকে সবকিছু বুঝিয়ে দিবে। ভাবি আপনি বসেন, আমি দেখছি। ভাবি আসি, তাহলে দেখো। এদিকে এসো, তোমার সাথে কথা আছে। ডিভোর্স নিয়ে তোমার 1000 টাকা তো থাকতে পারে, আমারও কম নেই। এই সময় দুই পক্ষই আসলে ভিলেনের ভূমিকা পালন করে। তাই সোজা সাপটা বলতে চাই, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। কিভাবে হলে ভালো হয় সেটা তুমি বলো। কাবিনের 10 লক্ষ টাকা আর ভরণ পোষণের 20 লক্ষ টাকা দিয়ে দাও, আমি সোজা ডিভোর্স লেটারে সাইন করে চলে যাব। কাবিনের 10 লাখ টাকা ঠিক আছে,
কিন্তু ভরণ পোষণের জন্য 20 লাখ টাকা? এই আমি কি জমিদার নাকি যে বউ ভরণ পোষণের 20 লাখ টাকা দিয়ে তালাক দিতে হবে? সেটা তো তোমার বিয়ের আগেই ভাবা উচিত ছিল। বউ বিদায় করতে গেলে তো টাকা দিতেই হবে, তাই না? এছাড়া তো উপায় নেই। দেখো, তুমি কিন্তু সমাধান চাচ্ছ না, তুমি ঝামেলা আরো বাড়াচ্ছ। একটা বিয়ে যখন ডিভোর্সে পরিণত হয় তখন তো ঝামেলা হবেই। ঠিক আছে, তুমি ঝামেলা করতে চাও করো, আমি তোমাকে 1 টাকা দিতে পারবো না, তোমার সাথে সংসারও করবো না, তোমার যা খুশি তুমি করতে পারো। ওকে, আমিও দেখে নিব। সবই তো শুনলেন উকিল সাহেব। বেটা বউ নয়, মনে হচ্ছে কাজের বুয়া বিদায় করতে চাচ্ছে। মানে কাজের বুয়া যেভাবে বিদায় করে সেই সহজ ব্যাপার ভাবছে। বেটাকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। টাকা না দিয়ে বউকে তালাক দিতে চায়। টাকা দিবে না মানে? টাকা না দিয়ে তোর বউ তালাক দিতে পারবে না। টাকা দিতে হবে, না হলে জেলে যেতে হবে। হ্যাঁ, আমি আপাতত উকিল নোটিশের ব্যবস্থা করে দিচ্ছি, তারপর দেখা যাক কি হয়। শুধু কাবিনের টাকা না, আমি আরো ক্ষতিপূরণ চাই। ক্ষতিপূরণ? আরে ক্ষতিপূরণ দিবে না? একটা বউ বিদায় করা তো। বুঝতে পারছি, একটা বউ বিদায় করা আর বাসার কাজের বউ বিদায় করা এক নয়, তাই তো? আপাতত আপনার স্বামীকে উকিল নোটিশ পাঠাচ্ছি, তারপর দেখা যাবে। স্বামী? কিসের স্বামী? না মানে আপনার বাসায় যে একটা লোক থাকে, তাকে উকিল নোটিশটা দিতে হবে। আচ্ছা উকিল সাহেব, নোটিশে কাজ হবে তো? শুনুন, নোটিশে 15 দিনের সময় নির্ধারিত আছে, সে সময় পার হয়ে গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর এসব বিষয় আইন মানিত নারীদের পক্ষে, মানে আপনাদের পক্ষে। আমি শুধু টাকা না, ওর জেলও চাই। এতে যদি ক্ষতিপূরণে 30 লক্ষ টাকা খরচ হয়ে যায়, আমি তাই করব। জেলু স্যার, এক কাজ করুন, আপনারা বাসায় গিয়ে ঠান্ডা মাথায় একটা লম্বা লিস্ট করুন আপনার স্বামীর কাছে, মানে বাসার ওই লোকটার কাছে আপনারা কি কি চান। এখন আপনারা যান, আমি তো আসি আপনাদের সাথে, আপনাদের পক্ষে। আচ্ছা উকিল সাহেব, তাহলে আজকে আসি। প্লিজ। চলুন। আচ্ছা, মানুষ বিয়ে কেন করে? এই শোনো, আর মাত্র 3 দিন বাকি আছে। টাকা ম্যানেজ হয়েছে? অল্প কটা দিন সময় দাও, টাকার ব্যবস্থা করতে তো সময় লাগবে। আমি তোমার সাথে আর এক মুহূর্ত থাকতে চাই না। তোমার হাতে যে 3 দিন সময় আছে, এই 3 দিনই তোমার সময়। এর ভিতরে তুমি টাকা ম্যানেজ করবা। 30 লাখ টাকা তো চাইলেই জোগাড় করা সম্ভব না, সময় তো লাগবেই। আমি এত কিছু জানি না। 3 দিনের মধ্যে যদি টাকা ম্যানেজ না হয়, আমি সোজা কোর্টে যাব। 3 দিন এখনো হাতে আছে, আগে 3 দিন যেতে দাও, তারপর কোর্টের ধমক দিও। কোর্ট আমিও চিনি, অন্যায় আমার সাথেও হয়েছে, কিন্তু আমি চাই একটা নির্ভেজাল সমাধান। সামর্থ্য নাই, উনি আসছে বউ তালাক দিতে। তুমি জেলের ভাত খাবে বলে দিলাম। 3 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে তুমি। 3 দিনের মধ্যে কি লটারি পাবে নাকি ডাকাতি করবে? আমার তো মনে হয় না 30 লক্ষ টাকা ম্যানেজ করার মতো সামর্থ্য তোমার আছে। দরকার হলে গ্রামের সমস্ত জায়গা জমি বিক্রি করে দেব। আমি আজকে অফিস শেষ করে গ্রামে যাব। গ্রামের জায়গা মানে? তোমার বাপদাদার পুরনো যে বাড়িটা আছে ওইটার কথা বলছো? এছাড়া তো মনে হয় না তোমাদের কোনো জায়গা আছে। আমার সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করো না। হ্যাঁ, দরকার হলে বাপদাদার সমস্ত ভিটামাটি বিক্রি করে হলেও আমি তোমার 30 লাখ টাকা দিয়ে দেবো, এবং সময় মতোই দেবো। এই জেপি, আরে উঠ না রে বাবা। একদম চুপ। রাত ধরে অনেক চিল্লেছ, এখন যদি চিল্লাস তাহলে মানুষের খারাপ হবো, কারণ এখন দিন হয়ে গেছে। তোর সাথে আমার কথা আছে। আমার লোকে আপনার কি কথা, কি কাজ? দেখতে বইনি, তোর ঘরে সোনা দানা টাকা পয়সা কই আছে সব আমার খুলাম। তোর কষ্ট করলাম, সব আমি খুঁজে রাখি।
বিশ্বাস করেন আমার কাছে তেমন কিছুই নাই। আলমারিতে 23,000 টাকা আছে, একটা সোনার চেন আছে, এক জোড়া কানের দুল, একটা নাক ফুল আর 2টা চুড়ি আছে। এই শিবলি, আর এইগুলো তো কত আগে আমি খুঁজে পেয়েছি। তোর আরো টাকা পয়সা সোনা গয়না কই আছে সেইগুলোর খোঁজ আমার। সত্যি বলতেছি আমার কাছে আর কিছুই নাই। এই শিবলি, তুই কি আমার বলদ পাইছস নাকি আমি পাগল? তোর চলন ফিরন ভাব ভঙ্গি দিয়ে তো মনে হয় দুনিয়ার সব টাকা পয়সা সোনা দানা তোর কাছে। এই, আমি যে এত রিস্ক নিয়ে এই কামে আইছি, সত্যিকার কথা তোর টাকা পয়সা সোনা গানা কই আছে? আর যদি না কস তোর চান্দির মধ্যে গুল্লি করে থুয়া সোজা চলে যাও। বিশ্বাস করেন আমার হাজবেন্ড সামান্য বেতনের একটা চাকরি করে, যা বেতন পায় সংসার খরচ হয়ে মাসে আর কিছুই থাকে না। মিথ্যা কথা কস? ওই ছিল, তুই যে এত ফ্যাশন করে চলস, এত মার্কেটিং করস, তুই পার্লারে যাস, তুই পোস্ট পাশে চলস, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করস, এই এলে তোর জামাইয়ের টাকা চলে? আর কি ইনকাম আছে সেটা কর। আপনি এত কিছু কিভাবে জানেন? আমি সব কিছু খোঁজ খবর নিয়ে তোর বাইর টাইম আইসি। বিশ্বাস করেন ভাই, যা কিছু করি আমার হাজবেন্ডের বেতনের টাকা দিয়েই করি, এই জন্য মাসে আর কিছুই থাকে না। এই সেমনি ভালো কথা মনে করছিস। তোর স্বামী কই? কালকে রাত্রে থেকে সকাল হয়ে গেছে, তোর স্বামীর তো আমি দেখলাম না। গ্রামের বাড়ি গেছে। গ্রামের বাড়ি গেছে? কবে গেছে? 2 দিন আগে। আসবো কবে? আজকেই আসবে। কাম সারছে। এই তাড়াতাড়ি ফোন করে জিগা কই আছে। কেন? এই সে, তুই কি পাগল হয়েছিস? তোর জামাই যদি চলে আসে আমি তো ধরা কম না। বন্ধে একটা কাম কর, তোর জামাই একটা ফোন দে, ফোন দে জিগা কই আছে, কখন আসবো। আর যদি তুই কোনো উল্টাপাল্টা করিস আর উল্টাপাল্টা কথা বলিস তাহলে পুলিশ মধ্যে একটা গুলি করে সোজা এটা যাবে, ঠিক আছে? এনে ফোন আর লাউড স্পিকার দিবি। গেল হ্যালো, কোথায় তুমি? আমি ঢাকা চলে এসেছি। তোমাকে না বললাম আমি টাকা না নিয়ে ফিরবো না। আমি আসতেছি একটু অপেক্ষা করো। এই কেন আইছে তো জামাই? কোনো কথা কবি না, আমি দরজা করতেছি। চিল্লাচিল্লি করবি একবার শেষ কর। দেখ ভাই, তোর লগে আমার কোনো শত্রুতা নেই। আমি জানি তোর কাছে টাকা আছে আর আমি টাকার জন্যই অপেক্ষা করতেছি। টাকাগুলো আমার দিয়ে দে, আমি টাকাগুলো নিয়ে চলে যাব। তোদের কোনো ক্ষতি হবে না। আমি মরে গেলেও এই টাকা দিতে পারবো না। কি বলে পাগল? এই বলো, জানের যে টাকার মূল্য বেশি তোর কাছে? মাঝে মাঝে টাকা জানের চেয়েও বড় হয়ে যায়। তাহলে তুই জানবি, তুই বললে তোর টাকা এমনি হবে। তুই জান দিতে রাজি, তুই টাকা দিতে রাজি না? এই টাকা আমার জানের চেয়েও দামি। আমি মরে গেলেও এই টাকা দিতে পারবো না।
টাকা তোর জানের চেয়ে দামি, কিন্তু তোর বোর চেয়ে তো দামি না। এটি গেল, এই বুদ্ধি আমার মাথায় আগে আসলো কেন? শুধু শুধু তোর মাথায় পিস্তল থাকে, আমি সবাই নষ্ট করব। আচ্ছা, টাকা তো দিলি, এখন সত্য করে বলতো, এই টাকার জন্য তুই জান দিতে চাইছিলি কেন? এই টাকা আমার ভিটেমাটি বেচা টাকা। কেন? তোর কি এমন দরকার পড়লো টাকার জন্য তোর ভিটা বাড়ি বিক্রি করতে হলো? কি রে, কথা কষ্ট কে? আমাকে তালাক দেওয়ার জন্য। ওমা, এই অবস্থা, কাহিনীতে টুইস্ট। এই বেটা, বউ তালাক দিতে বাড়ির ভিটা মাটি বিক্রি করে টাকা নিয়ে আসলি, আর সেই টাকা এখন রুস্তুমের কাছে। এবার কি হবে রে কালিয়া? এখন তো আর কোনো কিছু বিক্রির বাকি রইল না, বাকিরা জীবন ওর সাথে কাটিয়ে যেতে হবে। এইটা তো তোর জন্য বিরাট সমস্যা। আচ্ছা, ভিটা মাটি বিক্রি করে কত টাকা নিয়ে আসোস? 30 লাখ। 30 লাখ? ওরে আল্লাহ, বলে কি? এই বাবা, বউ তালাক দিতে কি 30 লাখ টাকা লাগে? হ্যাঁ, 30 লাখ টাকাই লাগবে। আমি তোর বউরে জিম্মি করে রাখছি, আর এই থেকে দিই তোর বউ তোর জিম্মি করে রাখছি। আল্লাহ বাঁচাইছে, আমি বিয়ে করিনি। আচ্ছা পা, আপনার নাম কি? আচ্ছা, তোর নাম কি? আমার নাম শম্পা। আচ্ছা আপা, এই 30 লাখ টাকা থেকে সামান্য কিছু কম হলে আপনি কি পোলাটারে মুক্তি দিবেন, মানে তালাক দিবেন? আমার কিছু টাকার দরকার ছিল, আমি এখান থেকে নিতাম, তাই বললাম আর কি। সে মানবে না ভাই। বুঝলাম, আমার চেয়ে তোর বিপদ বেশি। এই টাকা নে, টাকা নিয়ে তোর বউরে তালাক দে, তুই মুক্তি হ, আমি চললাম। আচ্ছা, এই ব্যাগে কিছু সোনা দানা আর টাকা পয়সা আছে, তোর বাসা থেকে পেয়েছি, এগুলো নিয়ে যাচ্ছি। খালি হাতে যাওয়াটা ঠিক না, তাই চলে যাচ্ছি। যাও, রেডি হয়ে আসো, কোর্টে যাওয়ার সময় হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ব্যাগ গুছিয়ে নিয়ে আসতেছি। কেন ব্যাগ গুছিয়ে যেতে হবে কেন? কোর্টে নিয়ে গেলে ঝামেলা হবে না? হবে, কিন্তু কোর্ট থেকে তো আর এ বাসায় ফিরে আসতে পারবো না। কেন আসতে পারবে না কেন? এ বাসায় আসলে সমস্যা কোথায়? ডিভোর্স হওয়ার পর কি স্বামীর বাসায় ফিরে আসার কোনো নিয়ম আছে? কি জানি, আমি জানি না। সেই জন্যই তো বললাম, একবারে ব্যাগ গুছিয়ে বের হই। কোর্টে ডিভোর্স হওয়ার পর তুমি তোমার বাসায় চলে এসো, আমি বাবার বাসায় চলে যাব। চলো, আমি রেডি। টাকা লাগবে না, আমি তোমাকে টাকা ছাড়াই ডিভোর্স দেবো। টাকা লাগবে না মানে? তুমি কি একজন ডাকাতের থেকে আমাকে অধম প্রমাণ করতে চাও? মানে কি? তোমার ভিটামাটি বিক্রি করার টাকা একজন ডাকাত নিল না, আমি তোমার স্ত্রী হয়ে কিভাবে নিই? ডিভোর্সটা আমি তোমাকে উপহার হিসেবেই দিব। চলো, কোর্টে যাওয়ার সময় হয়েছে। না, এই টাকা তোমাকে নিতেই হবে, এটা তোমার প্রাপ্য। আমার তো তোমার কাছ থেকে আরো অনেক কিছু প্রাপ্য ছিল, যা এই টাকার থেকেও বেশি মূল্যবান। কি সেটা? থাক, সেটা আর জেনে লাভ নেই। চলো, কোর্টে যাওয়ার সময় হয়েছে। আর তুমি পুরো বাড়িটা 31 লক্ষ টাকা বিক্রি করে দিয়েছো? না, আমার জরুরি প্রয়োজন ছিল, এই জন্য আমাকে অ্যাডভান্স করেছে 30 লাখ টাকা, আর বাকি টাকা রেজিস্ট্রি পরে দেবে। তাহলে এক কাজ করো, কোর্ট থেকে সোজা বাড়িতে যাও, বাড়িটা বিক্রি করো না, আর অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দাও। অ্যাডভান্সের টাকা ফেরত দেওয়া যাবে তো? যাবে, আমাদের পাশের বাড়ির লোক, সমস্যা হবে না। যাক, বাঁচা গেল। চলো, কোর্টে চলো। কি ব্যাপার, এত তাড়াহুড়া করছো কেন? তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করবে? মানে কি?
ডিভোর্স আমি দিচ্ছি না তুমি দিচ্ছ, তো আবার ভিটামাটি বিক্রি করে? ডিভোর্স আমি দিচ্ছি? হ্যাঁ তুমি তো দিচ্ছ। আচ্ছা দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? তুমি যেহেতু ফ্রি ডিভোর্স দিচ্ছ, তাহলে তো আমাদের হাতে সময় আছে, এত তাড়াহুড়োর তো কিছু নেই, তাই না? তুমি আবারও বলছো আমি ডিভোর্স দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। যেহেতু ডিভোর্স দিতে কোনো টাকা লাগছে না, তাহলে তো আমরা যে কোনো সময় ডিভোর্সটা দিতে পারি। এত তাড়াহুড়োর তো কিছু নেই। আমরা কিছুদিন একসাথে থাকলাম, তারপর যদি মন চায় আমরা কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে দিব। না মতিন, আমরা আমাদের সম্পর্কটাকে এমন জঘন্য পর্যায়ে নিয়ে গেছি, চাইলেও আর এক ছাদের নিচে থাকা সম্ভব না। দুজন ঝগড়ার সময় যদি দুজন দুজনকে সম্মান দিয়ে কথা বলতাম, তাহলে হয়তো এমনভাবে শেষ হতো না। প্রতিটা সম্পর্কতেই ঝগড়াঝাটি কথা কাটাকাটি থাকে, কিন্তু আমরা এই ঝগড়াটাকে অনেক নোংরা পর্যায়ে নিয়ে গেছি মতিন।